আল্লামা মামুনুল হক বলেছেন, আমার উস্তাদ, যদি শেষ পর্যন্ত মোদি বাংলাদেশে আসেই তো মামুনুল হক বলেছেন লাশের শাড়ি পাড়িয়ে তারপরে বাংলাদেশে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? এটাকে অনেকে ট্রল করছে যে লাশ পরে যাবে, লাশের উপর পা দিয়ে পাড়ি দিয়ে তারপরে মোদিকে আসতে হবে। মামুন সাহেবের এই বক্তব্যকে নিয়ে অনেকে ট্রল করছে, অনেকে সেটাকে হাস্যরস্য করছে। আরে মামুনুল হকের এই বক্তব্যকে নিয়ে হাস্যরস্য করার কিছুই নাই। তাতারিরা বাগদাদে যখন তাতারিরা সমস্ত মুসলমানদেরকে মেরে একেবারে তারা ভেঙ্গে টুকরো টুকরো করে দিয়েছিল, কোন মুসলমান তখন ছিল না প্রতিবাদ আর প্রতিরোধ করার মতো। যে অবশিষ্ট কয়েকজন বেঁচে ছিল তারা জঙ্গলে আশ্রয় নিয়েছিল। জঙ্গলে যখন তারা বাঁচার জন্য লড়াই করছিল, সেখানকার একজন মুসলমান সেই জঙ্গলের ভিতরে আজান দিয়ে উঠল। যেভাবে শাহজালাল আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল, সেইখানেও আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি যখন দিয়েছিল, ইতিহাস পড়ো, ওই আজানের ধ্বনি শুনে সমগ্র বাগদাদের ছিটেপুটে যত মুসলমান ছিল সবাই আবার সেখানে জড়ো হলো। অবশ্যই আজানদাতাকে হত্যা করেছিল, কিন্তু তার আজানের ধ্বনির পরেই নতুন করে প্রতিরোধ যুদ্ধ হওয়ার যেমন পটভূমি তৈরি হয়েছিল। আজকে মামুনুল হকের এই কথা হয়তো হাস্যকর হতে পারে, কিন্তু আল্লাহ পাক যদি ইচ্ছা করেন তাহলে নগণ্য বান্দার মাধ্যমে বিশাল পরাশক্তিকে পরাজিত করার শক্তি আল্লাহর আছে না নাই? এই ঈমান যাদের নাই, আমি বলবো তোমাদের ঈমানে দুর্বলতা আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কেউ না কেউ তো হুঙ্কার দিতেই হবে, কেউ না কেউ তো অগ্রণী ভূমিকা পালন করতেই হবে, কেউ না কেউ তো সেই প্রতিরোধের দেওয়াল গড়তে হবে। যদি ইট পাথরের দেওয়াল ভেঙ্গে ভেঙ্গে পড়ে, আমরা পাথরের নয় পাথরের দেওয়াল তৈরি করতে রাজি আছি। কথা কোন ঠিক কিনা?